আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। অনেক দিন অসুস্থ ছিলাম, তাই ভিডিও আপলোড দিতে পারিনি। এই পবিত্র মাহে রমজানে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এই পবিত্র মাহে রমজানে আল্লাহ পাক সবাইকে সিয়াম পালন করার তৌফিক দান করুক। এই রমজানে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কে না ভালোবাসে, তাই এই পর্বে নিয়ে আসলাম জেলো পুডিং এর রেসিপি নিয়ে। জেলো পুডিং এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, একজনের রিকোয়েস্টে আবারও বানালাম একটু অন্যরকমভাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি রেড কালারের জেলো বানিয়ে নিলাম। জেলোটা এখন আমি একটি নাইফের সাইজে কিউব আকারে কেটে নিব। এই জেলোটা সবাই বানাতে পারে। জেলোটা কিউব আকারে কেটে নেওয়া হয়ে গেছে, এখন এক পাশে রেখে দিই। এখন একটি মোল্ড নিয়ে নিলাম। মোল্ডে আমি বাটার ব্রাশ করে নিয়েছি, কিছু রেড কালারের জেলো মোল্ডের ভিতর দিয়ে এক পাশে রেখে দিই। প্যান নিয়ে নিলাম। প্যানে প্রথমে দিয়ে দিব 1 কাপ জাল করা লিকুইড দুধ। তারপর দিয়ে দিব 1/2 কাপ চিনি ও 2 টেবিল চামচ মিল্ক পাউডার। এক কাপ দুধের জন্য 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিব। তারপর ভালোভাবে মিশিয়ে নিব। এখন চুলায় মিডিয়াম হিটে জাল করে নিব। যখন দেখবেন দুধটা বুদবুদ আকারে ফুটতে শুরু করছে, তখনই বুঝে নিতে হবে জেলোটা হয়ে গেছে। তারপর অনবরত নেড়ে ঠান্ডা করে মোল্ডে ঢেলে নিব। গরম অবস্থায় ঢেলে নিলে রেড কালারের জেলোগুলো গলে যাবে, তাই ঠান্ডা করে জেলোটা ঢেলে নিতে হবে। ঢেলে নেওয়ার পর 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। প্যানটা পরিষ্কার করে নিয়ে আবারও একই প্যানে 1 কাপ পরিমাণ জাল করা লিকুইড দুধ নিয়ে নিলাম। তারপর দিব 1/2 কাপ চিনি ও 2 টেবিল চামচ মিল্ক পাউডার। তারপর দিয়ে দিব 1 চা চামচ আগার আগার পাউডার। তারপর দিয়ে দিব সামান্য কিছু
গ্রিন ফ্রুট কালার। এখন সব উপকরণ একসাথে মিশিয়ে নিব, তারপর চুলায় জাল করে নিব। দেখুন জাল করে নেওয়া হয়ে গেছে। এখন অনবরত নেড়ে ঠান্ডা করে নিব। এখন আবারও মোল্ডের ভিতর কিছু রেড কালার জেলো দিয়ে দিব। এখন আবারও অনবরত নেড়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে। এখন জেলোর উপরে একটি পেচলা বসিয়ে গ্রিন কালারের জেলোটা উপরে দিয়ে দিব। গ্রিন কালার জেলুটা দেওয়া হয়ে গেছে। এখন রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন আমার জেলটা কতটা চমৎকার হয়েছে, খেতেও ভীষণ মজার হয়েছিল। আপনারা এই রমজানে এই জেলো পুডিং বানিয়ে খেতে পারেন। একেবারে পানির মতো সহজ বানানো। আজ এ পর্যন্তই। এই পবিত্র মাহে রমজানে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।